ঘর ভর্তি মিষ্টি, প্রচুর মিষ্টি রয়েছে। একটা জিনিস আজকে কেনা হলো, বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে শুভ নববর্ষ, যদিও বা ব্লগটা কালকে যাবে, নববর্ষের পরের দিন, তবুও বললাম সবাইকে শুভ নববর্ষ। আর সকালবেলা উঠে পায়েসটা বসিয়ে দিয়েছি, আজকে আবার পায়েস করব। নববর্ষের দিন বলে কথা, একটু তো পায়েস করতে হবে, তো একটু পায়েস করব আর বসিয়ে দিয়েছি পায়েসটা। আর এখন বিছনার চাদরটা চেঞ্জ করব। তো চলো দিনটা শুরু করি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। যে দুধ বসিয়ে দিয়েছি, আজকে পায়েস হবে আবার। আর এখানে হচ্ছে চাল ভিজিয়েছি, আজকে গোবিন্দভোগ চালের, মানে গোবিন্দভোগেরই হয়, তো পোলাও করব। আর এখানে হচ্ছে পায়েসের চালটা, পায়েসের চালটার মধ্যে এবার একটু দুধ ঘি মাখিয়ে নেবো। যাই হোক, তো দুধটা আগে ফুটুক। চলো এখন বিছনার চাদরটা পেতে নিই। এই চাদরটা পাতবো, এটা হচ্ছে আমার ননদ দিয়েছিল আমাকে গিফট, তো এটা এখন বিছানায় পাতবো। চাদরটা পেতে নিয়েছি, চাদরটা খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় চাদরটা খুবই ছোট, মানে চারিদিকে ছোট, তো একটু বসলেই চাদরটা উঠে যাবে, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু চাদরটা খুবই সুন্দর, কিন্তু আমাদের বিছানায় এত মানে ছোট চাদর হয় না, মানে একটু ভালো করে না গুজলে হয় না, এক্ষুনি বিশু বসবে আর চাদরটা উঠে যাবে, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? তো চলো এবার পায়েসটা দেখি। বিশুকে বলেছিলাম একটু পায়েসটা নাড়াতে, নাড়িয়ে গেছে, নাড়লে এবার লেগে যাবে। কোথায় গেল হাতটা? আমি ভেবেছিলাম প্রথমেই স্নান করে পুজো দেবো, কিন্তু মাসি আজকে আবার আসবে না, পয়লা বৈশাখ বলে কথা। যাই হোক, সবারই তো একটা পরিবার আছে, তো মাসি আজকে আসবে না, তো ওই জন্য পায়েসটা বসালাম, কারণ এরপরে রান্না শুরু হয়ে যাবে আর পায়েসটা হবে না, ওই জন্য পায়েসটা বসিয়ে দিলাম। আর কালকে সংক্রান্তি ছিল, সংক্রান্তির দিনই সকাল সকাল স্নান টান করতে হয়, আজকেও করতে হয়, কিন্তু এরকম কিছু করার নেই। পায়েসটা করে ঘর দর ঝাড় দিয়ে মুছে তারপরে আমি স্নান করতে যাব। আর আজকে রান্না হবে, মেনুটা তোমাদেরকে বলে দিচ্ছি, সাদা পোলাও হবে আজকে, আর বাসন্তী পোলাও করবো না, সাদা পোলাও করবো, আর মাটন কষা, ব্যাস। আর পায়েস তো আছেই, আর ও ফিশ ফ্রাই, কালকে জিয়া ফিশ ফ্রাইটা রেডি করে রেখেছিল, তো ফিশ ফ্রাই হবে। তো চলো, তো এই ছেড়ে দাও, ওই একটা দিয়েই করো। তো হয়ে গেছে যে পায়েস খেলাম বোঁদে দিয়ে মুড়ি, কারণ লুচি টুচি আজকে করি যায়, মা খেলো বারোটি পিনাট বাটার দিয়ে। তো আমাদের ওইসব লুচি টুচি না খুব একটা বাড়িতে করা হয় না, মানে সকালবেলা টিফিনটা খুব একটা করা হয় না, সকালবেলা আমরা ওই রেডিমেডই খেয়ে নিই। আর এখন ঘর মুছবো, বেজে গেছে 11:30, কত দেরি হয়ে গেল, 11:15 বাজে। তো এখন ঘর মুছে আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো, তাহলে শান্তি, তারপর বাদবাকি কাজ, পোলাওটা করবো, আর মা তো মাটনটা করছে। তো চলো এখন ঘরটা মুছে নিই, ডান্ডা দিয়ে, ডান্ডা দিয়ে ঘরটা মুছে নিই। চলো, যে আমাদের বাড়িতে মিষ্টি এসে গেছে, পয়লা বৈশাখের হালখাতার মিষ্টি, শনপাপড়ি, এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, সব থেকে ভালো প্যাকেট কামধেনু, এটা একটা প্যাকেট, একটা দুটো তিনটে চারটে, এই একটা প্যাকেট, মানে এটার সাথে ছিল হচ্ছে এই যে মাজাটা, এই মাজাটা ফ্রিজে রেখে দাও। তো এই প্যাকেট এসে গেছে, আর একটা প্যাকেট মানে এরকম একটা, ওটা বোঝাকে বেশি দিয়ে দিয়েছে, ভালো হয়েছে, রাস্তা দেখা হয়েছিল, বোঝাকে দিয়ে দিয়েছে। আর এইগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখো না মিষ্টিগুলো, বুঝলে, তাহলে এইটাকে রেখে দাও ফ্রিজে, খাবো আমি একটু পরে। বন্ধুরা স্নান টান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি, দেখো কে দিয়েছে আমি জানি না, আমার কাছে অনেক নাইটি স্টকে রয়েছে, কে দিয়েছে আমি, কে কোনটা দিয়েছে আমি কিছুই জানি না। তো এটা খুব ভালো লাগলো রংটা, তো এটা পরে নিলাম। আর এখন পুজো দেবো, আর মা রান্না করছে মাটন। তো চলো একটু রেডি হয়ে নিলাম, রেডি না কিছু, একটু ক্রিম টিম মেখে নিলাম, একটু ছোটো লিপ গ্লাস লাগিয়ে নিলাম, এবার পুজো দিতে যাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গেলো পুজো করা, আর এইখানে বাবা লোকনাথের লাইটটা জ্বলছে না, এটাকে ঠিক করাতে হবে। পুজো করা হয়ে গেল, এখন বাজছে কটা বলো তো, ঝিনি এসেছিল, ঝিনি আবার মিষ্টি দিয়ে গেল, 1:20 বাজে। আমি আবার পোলাওটা করতে হবে,
জিয়ার ঘরে আগে চাদরটা পেতে দিই, তারপরে পোলাওটা করবো। জিয়ার ঘরে এই চাদরটা পাতবো। তো এই যে পোলাওয়ের চালটাকে এখন মেখে নিলাম। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, শাহি গরম মশলা, নুন, চিনি আর ঘি এগুলো দিয়ে মাখিয়ে নিলাম। তো এখন কিছুক্ষণ থাকবে। এটা হচ্ছে জিয়ার ঘরে চাদরটা পেতে দিলাম। দেখো এই চাদরটা বেশ বড় সড়ো আছে, আর এই চাদরটা বেশ সুন্দরও। আর এটাও সুন্দর, ওটাও সুন্দর, বাট এটা বেশ বড় সড়ো আছে, ভালো করে গোজা গেছে চাদরটা। তো এবার আমি পোলাওটা তো মেখে আসলাম, এবার আমি পোলাওটা বসাবো। এই যে কালকে জিয়া ফিশ ফ্রাইগুলো রেডি করেছিল, ওগুলো এখন ভাজবো। বাবারে খাচ্ছে কেন? আমাদের মানে পয়লা বৈশাখের খাওয়া পোলাও, আর এখানে হচ্ছে মাটন আর ফিশ ফ্রাই। হচ্ছে আলুর দম না, ওটা আলু, মাংসের আলু। তো চলো আজকে এখন আমরা লাঞ্চ করবো। জিয়া খেতে বসে গেছে, ফিশ ফ্রাইটা খাচ্ছে। ফিশ ফ্রাইটা ভালো হয়েছে, আর মা যথারীতি নিচে বসে খাচ্ছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। হ্যাঁ, মা নিচে বসে ভান্ডারা খাচ্ছে। কোন বলছি চেয়ারটা নিয়ে এখানে বসো, বসছে না। লোকে ভাববে যে আমি হয়তো মাকে নিচে খেতে দিচ্ছি। বলো যে তুমি নিচে বসে খাও। আমি নিচে ভালোবাসি খেতে। ওই যে ওখানে এসি হাওয়াটা পুরো ডাইরেক্ট লাগছে, ওই জন্য মা নিচে বসে খাচ্ছে। তো চলো, আগেকার দিনের লোক তো এরা নিচে বসে খেতেই বেশি পছন্দ করে, ডাইনিং টেবিলটা পছন্দ করে না। তো চলো এখন আমরা খেয়ে নিই। লাঞ্চটা জমিয়ে একদম খুব ভালো হয়েছে সব রান্না বান্না। বাজে 5:45, এতক্ষণ শুয়ে শুয়ে একটা গল্প শুনছিলাম, ক্রাইমটা। তখন চা বানাবো, চলো উঠে চাটা বানাই। রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, যাদবপুরে যাব আর একটু এমনি হাওয়া খেয়ে আসবো। কোথাও তো গেলাম না। আচ্ছা, নতুন এই কুর্তিটা পরেছি, অন্য একটা সেট কিনেছিলাম, ওগুলো এখন আর পরতে ইচ্ছা করছে না, ওগুলো গরম লাগবে, ফুল হাতা সব। চলো চেনেমে দাঁড়িয়ে আছি, আর বিশু চলে গেছে। এত বদমাস, বললো আসছি, এখন দাঁড়িয়ে আছি। দেখো কি সুন্দর সাজিয়েছে কিচ্ছু করে আজকেও লোকে কিনছে, মানে সেল। তাও অবশ্য যাদবপুরে সবসময় লোকে কেনে, সবসময় কেনে। হালকা কালারই নেবো, ডিপ কালার নেবো কেন? এটা দিবি। ওখান থেকে আমরা শাড়ি সংসার এই একটাই দিই। ধরো কিসের এটা? হ্যাঁ, পড়লে তো ভাঙবেই কাজে। ওইটা তো তোমাকে ইসে করতে হবে, এগুলো আবার এয়ারটাইট হয়, এত বড় জিনিস। চলো নাও, দাও আমার হাতে দাও। তো যাদবপুরে গেছিলাম, তো দেখলেই পেলে অনেক কিছু, মানে অনেক মিষ্টির প্যাকেট সব যাদের থেকে কিনি, তো তারা দিয়েছে। তো এই যে সব জিনিস, এখানে একটা প্যাকেট আছে, এই যে এইটা কিনলাম আমি, এটা তো একটা কিনলাম ওই ওখানে সব ফেস ওয়াশ ওইগুলো রাখার জন্য। আর এটা একটা কিনেছি, এই যে এই জগটা কিনেছি কাচের। এই জগটার মধ্যে ডিটক্স ওয়াটারগুলো করে রাখবো, এই জন্য এই জগটা কেনা হয়েছে। আচ্ছা, এইটা কিনেছি, এটা কিনেছি। বিরিয়ানি বানাবে? এরা পাকিস্তানিরা বিরিয়ানি বানায় এরকম বাসনে, আমি সিরিয়ালগুলোতে দেখেছি। এই তো এটা একটা কিনেছি,
এটা হচ্ছে তোমার 1 কিলো চাল, 1 কিলো মানে মাংস টাংস দিয়ে বিরিয়ানি ফিরিয়ানি সুন্দর হয়ে যাবে। মানে সিরিয়াল গুলোতে দেখেছি এরকম। ভালো হয়েছে না এটা? এর মধ্যে লিড আছে আবার। এই যে এটা কিনেছি বলে এইটা একটা দিল, মানে ওখান থেকে প্যাকেট। এখানে একটা খুব সুন্দর বোল আছে, বোল দিয়েছে। এই দেখো, এই বোলটা দিয়েছে। আর এখানে একটা লিচি ড্রিঙ্কস, আর এখানে একটা কেক। আর এখানে সব প্যাকেট অনেক কিছু আছে। আর এখানে একটা নাইটি কিনেছি, রাত্রে পরার নাইটি। এই যে এটা, মানে কালারটা পিঙ্ক এটা। আর এখানেও প্যাকেট, এখানেও প্যাকেট, এখানে এটা কি সব প্যাকেট, অনেক প্যাকেট হয়ে গেছে ঘরে। তো এইগুলো এসছে। আর এই কেনার মধ্যে এই দুটো জিনিসই কিনলাম। এটা আমার খুব কাজের, এটা আমার খুব দরকার ছিল, তো এটা কিনলাম। আর এই জগটা কিনেছি ডিটক্স ওয়াটার রাখার জন্য। তো চলো, আবার লিড আছে, দেখো কি সুন্দর ঢাকনা দেওয়া, কি সুন্দর। তো এটা খুব সুন্দর। বাটিটা এটা এখানে রেখে দিই, রাখবো কোথায়, জায়গাই নেই, এখানে থাক। এই যে, তো অনেক কাজের জিনিস, এটা খুব শখের জিনিস আমার আজকে পূরণ হলো। সেটা হচ্ছে এইটা, তো আমাদেরকে তো দেখালামই। তো এটা খুব মানে আমার খুব পছন্দের একটা জিনিস, খুব অনেক দিন ইচ্ছে ছিল একটা বড় মানে কিনবে। এটা কিন্তু নন স্টিক না, এটা কি বলে এনামেল করা, মানে এটা না মানে নন স্টিকে যেমন কি মাছ দিয়ে উঠে যায়, তো এটা সেইটা উঠবে না। আমার এই ধরনের একটা প্রেশার কুকার আছে কালো প্রেশার, ওটা খুব আমি অনেক দিন ধরে ইউজ করছি, তো ভীষণ ভালো। তো এইটা হচ্ছে সেই মেটেরিয়াল। এটা কিন্তু দেখো নন স্টিক নয়, কিন্তু মানে খুব ভালো। এটা মানে কি বলে এটাকে, এনামেল কোটিং এর কি যেন একটা বলে। যাই হোক, খুব কাজের জিনিস এটা। এটার মধ্যে আমি বিরিয়ানি বলো, তেহারি বলো, সবকিছু করতে পারবো, একটু বেশি পরিমাপে করতে পারবো। আর সব থেকে বড় কথা, লাগার মানে নিচে যে লেগে যায় পোড়া টোড়া, সেইটার সিন নেই। এই হচ্ছে ব্যাপার। তো আমার খুব শখের একটা জিনিস আজকে কেনা হলো, বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন। বাড়িতে কত মিষ্টির প্যাকেট দেখেছো? আর এগুলো মিষ্টির প্যাকেট না, এগুলো হচ্ছে সিমুইয়ের প্যাকেট। এগুলো ওই যে লাচা বলে না, এগুলো হচ্ছে ওই লাচার প্যাকেট। এটা একটা, এটা ভাজা, এটা না মানে ভাজা না। আর এখানে মিষ্টি, এটা কামধেনু, এটা কল্পনা, এটা হচ্ছে বিকারাম, সব ভালো ভালো মিষ্টির প্যাকেট এগুলো। এই দাঁড়া, এটা হচ্ছে মনজিনিসের প্যাকেট। আর এটা একটা আছে শন পাপড়ি, এটা যেন কে দিল মাছের দোকান থেকে। আর এইখানে দেখো কত মিষ্টি, কত মিষ্টি। তুমি এবার 4-5 দিন ধরে মিষ্টি খাবে, রোজ রাত্রিবেলা 2-3টে করে মিষ্টি খেয়ে নেয় এখন, খুব খুশি। কত মিষ্টি, এত খাবেও না যদিও বা। এইগুলো আমরা খাবো না, দিয়ে দেবো সবাইকে। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এবার এসে করেছে না পূজারিনী, এই পূজারিনীতে এবার মনে হয় ভালো করেছে। প্রত্যেকবার লাড্ডু, গাদা গাদা লাড্ডু দেয়, এবারে প্যাকেটটা ভালো করেছে। এটা তো আমার ফেভারিট, এটা আমি খাবই। এই যে এটা চন্দ্রপুলি নাকি চন্দ্রকলা নাকি, ওটা অরুণদা। ও এবারে এটা একটা, এই যে নিচে আমাদের বাড়ির নিচের দোকান, মুদি দোকান, সে দিয়েছে অরুণদা। দেখি তো অরুণদা কি দিয়েছে। ও অরুণদা এবার অন্য প্যাকেট করেছে। গেছিলাম সেনকো করলে যাইনি, সেনকো করলে যাইনি। যা এখন আমি কিছু নেবো না সেনকো গোল্ড থেকে, আমি অক্ষয় তৃতীয়ার দিন নেবো, তাই তো? ওটাও নিতে হবে, প্লাস অক্ষয় তৃতীয়ার দিন অর্ডার দেওয়া আছে, যাই না বাবা জানে। তো কত মিষ্টির প্যাকেট দেখেছো, ঘর ভর্তি মিষ্টি, প্রচুর মিষ্টি রয়েছে। আর রাতে তো রান্না সবই রয়েছে, পোলাও, মাটন, চাটনি, পায়েস সব রয়েছে, আর কিছু রান্না করার নেই। আর কি বলে, তো এই যে মাটনটা বার করে রেখেছি এই যে এখানে, আর পোলাওটাও আছে ঝুড়ি চাপা দেওয়া, ফ্রিজে আর ঢোকায়নি। তো চলো, আর কি আজকে তো আর ব্লগটা কি দেখাবো, সবই তো হয়ে গেল, রাতে রান্নাও আছে। তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, তো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কোথাও যাইনি, মানে কোথাও আগে পয়লা বৈশাখে নববর্ষে খেতে যেতাম, বললাম আমি কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। তো এটাই ভালো হলো, বাড়িতে থাকলাম আর একটু বিকেলবেলা ঘুরে ঘুরে আসলাম। তো এইভাবেই নববর্ষের দিনটা আমি পালন করলাম।
কাটালাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো আর কি বলবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে।